আজকে শেয়ার করছি বাঙালির অত্যন্ত পছন্দের সম্পূর্ণ নিরামিষ শীতকালীন একটা থালি রেসিপি। থালিতে রেখেছি এইরকম নরম তুলতুলে ফুলকো কড়াইশুঁটির পুরের ঠাসা কচুরি, সাথে রেখেছি নিরামিষ ছোলার ডাল, নিরামিষ কাশ্মীরি আলুর দম, আর অবশ্যই সাথে তো রাখতেই হবে খাদ্যরসিক বাঙালির অত্যন্ত পছন্দের নলেন গুড়ের পায়েস। আজকের এই থালিটা আশা করছি আপনাদের সকলের ভীষণই পছন্দ হবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে ১ কাপ পরিমাণে অর্থাৎ ১০০ গ্রাম ছোলার ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ডালটা নেবেন। ডালটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। ডাল কিন্তু কখনোই না ধুয়ে রান্না করবেন না। ডালটা সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা স্বাদ মতন দেবেন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝালটাও কিন্তু নিজেদের স্বাদ মতনই দেবেন। এরই সাথে বড় কাপের ১ কাপ জল দিচ্ছি। আর দিয়ে দেবো ১ চা চামচ রিফাইন্ড অয়েল। তেল যদি এইভাবে ডাল সেদ্ধ করার সময় কুকারের মধ্যে দেওয়া হয়, তাহলে অনেক সময় দেখা যায় ডাল কুকারে সেদ্ধ করার সময় ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে, সেই অসুবিধাটা হয় না। আচ্ছা, আমি কুকারটা বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। এবার ৩টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। ৩টে হুইসেল পড়ে গেল। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিচ্ছি। আর এই লো ফ্লেমেই আমি ঘড়ি ধরে ১০ থেকে ১২ মিনিট এটা রান্না করব। ১০ থেকে ১২ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কুকারটা সম্পূর্ণ স্টিম রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইশুঁটির কচুরি বানাবো, তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিচ্ছি বড় কাপের ১ কাপ পরিমাণে ছাড়িয়ে রাখা ফ্রেশ কড়াইশুঁটি বা মটরশুঁটি। আর মটরশুঁটিটা অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ ইঞ্চি আদাটা খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে রেখেছি। আর ৩টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন। কিছু মশলা ব্যবহার করব, যেমন হাফ চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরই সাথে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা জিরে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে এই একই সাথে পেস্ট করে নিতে পারেন। এর সাথে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা সম্পূর্ণ জল ছাড়া প্রথমে গ্রাইন্ড করব। তারপর মোটামুটি ২ থেকে ৩ চামচ জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। জল খুব বেশি ব্যবহার করবেন না, কারণ কচুরির জন্য যে স্টাফিং বা পুরটা তৈরি হবে, তার জন্য এই কড়াইশুঁটির পেস্টটা আমাদের সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা তৈরি করার জন্য ২ চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ে কিন্তু টেস্টটা ভালো হবে। ঘিটা গরম হলে দিচ্ছি ১ চা চামচ কালাঞ্চি বা কালো জিরা। আর এরই সাথে দেবো 1/4 চা চামচ হিং। হিং ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তবে আপনারা যদি দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এই কালাঞ্জি আর হিংটা ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করার পর বেটে রাখা মটরশুঁটিটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই খুব সামান্য জল দিয়ে লেগে থাকা মটরশুঁটি বাটাটা ধুয়ে দিয়ে দিলাম। তবে আবার ওই একই কথা বলবো, জল কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট ৫-৬ সময় ধরে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এরকম শুকিয়ে আসলে বুঝবেন পুরটা তৈরি হয়ে গেছে। এটা একটা আলাদা প্ল্যাটারে ট্রান্সফার করে ঠান্ডা করে নিতে হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কচুরির জন্য একটা ময়দার ডো তৈরি করব। একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি বড় কাপের ৩ কাপ পরিমাণে ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিতে পারেন। এরই সাথে নিয়ে নেব ১ চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ। মাথায় রাখবেন, কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছি সেটাতেও কিন্তু লবণ ব্যবহার করেছি। দিচ্ছি হাফ চা চামচ মতন চিনি। চিনি কচুরিকে ফুলতে সাহায্য করবে আর মুচমুচে হতে সাহায্য করবে। এরই সাথে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আর তেলটা আমি এবার ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি যেহেতু বড় কাপের ৩ কাপ ময়দা ব্যবহার করেছি, তাই ময়ামের জন্য ৩ টেবিল চামচ তেল ব্যবহার করলাম। আচ্ছা, ময়ামটা পারফেক্টলি দেওয়া হয়েছে বুঝবেন কিভাবে? হাতের মধ্যে এই ময়াম দেওয়া ময়দাটা মুঠো করলে একটা মুঠো মতন তৈরি হচ্ছে, আর ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তার মানে ময়ামটা পারফেক্ট হচ্ছে। নরমাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এই ডোটা তৈরি করছি। চাইলে আপনারা হালকা গরম জল ব্যবহার করতে পারেন। সবশেষে হাফ চা চামচ মতন ঘি দিয়ে ডোটা আরো একবার মথে নেব। এতে করে ডোটা শুকিয়ে যাবে না বা ড্রাই হয়ে যাবে না যখন আমরা এটা রেস্টে রাখবো। আর এছাড়াও হাতে যে এক্সট্রা ময়দাটা লেগে যাচ্ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে। দেখুন, আমার কচুরির জন্য ময়দার ডো একদম তৈরি। আর এই ডোটা এরকম একটু সেমি টাইট ডো তৈরি করতে হবে। এটা কভার করে আমি রেখে দেবো ৩০ মিনিট। আর ময়দাটা মাখতে আমার সম্পূর্ণ ১ কাপ জল লাগেনি, ১ টেবিল চামচ জল বেঁচে গেছে। এবার এই ৩০ মিনিটের মধ্যে বাকি রান্নাগুলো সেরে নেব। প্রথমে তৈরি করব পায়েস। পায়েস তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে ২ লিটার নর্মাল টোন মিল্ক জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ৫ হাতা দুধ আমি তুলে নিচ্ছি। এই হালকা গরম ৫ হাতা দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ ৩ টেবিল চামচ। এইভাবে গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয়, পায়েসের স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এখানে আমি যেহেতু
ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি না, তাই গুঁড়ো দুধটা একটু বেশি ব্যবহার করতে হবে। অপরদিকে দুধে জাল চলে এসেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নিলাম। দুধটা জাল হোক ততক্ষণে আমি পায়েসের চালটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিচ্ছি 150 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল। পায়েস কিন্তু গোবিন্দভোগ চালেই বেশি ভালো হয়। চালটা আমি হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। পায়েসের জন্য আমি কখনোই চাল ধুয়ে রান্না করি না। আপনারা যদি চাল ধুয়ে রান্না করতে চান করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। ঘি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালটা এইভাবে যদি ঘি মাখিয়ে পায়েস বানানো হয়, তাহলে পায়েসের চাল কিন্তু কখনোই দুধে দিলে দলা পাকিয়ে যায় না, আর পায়েসগুলো বেশ ঝরঝরে থাকে, আর টেস্টটা তো অবশ্যই ভালো হয়। অপরদিকে আমি দুধটাও জাল দিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এসেছে। আমার এখানে 2 লিটার দুধ মোটামুটি 200 থেকে 250 ml জাল দিয়ে কমিয়ে নিতে হবে। দুধ যদি জাল দিয়ে কমিয়ে নেওয়া হয়, তারপর পায়েসের চালটা দুধের মধ্যে দেওয়া হয়, তাহলে পায়েসের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আমি ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হবে, আর পায়েসের স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে। যেকোনো মিষ্টি জিনিসে খুব সামান্য লবণ ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়। এবার এটা আমি অনবরত নাড়াচাড়া করে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চাল সুসেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। মিষ্টি কিন্তু কখনোই চাল সেদ্ধ না হলে দেবেন না। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ নলেন গুড়। নলেন গুড়ের পায়েসে আলাদা করে আর কোনো রকম ফ্লেভার মানে ছোট এলাচ বা তেজপাতা ব্যবহার করার প্রয়োজন হয় না, কারণ নলেন গুড়ের নিজস্ব একটা সুন্দর গন্ধ রয়েছে। এই গুড়টা দিয়েও আমি পায়েসটা জাল দেবো। অপরদিকে একটা তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ কুচনো কাজু। কাজুর পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন। কাজুটা আমি 40 থেকে 50 সেকেন্ড একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 40 থেকে 50 সেকেন্ড পর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশের পরিমাণটাও আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন। কাজু কিশমিশ হালকা ফ্রাই হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। অপরদিকে পায়েসটাও কিন্তু আমাদের মোটামুটি তৈরি। পায়েস কিন্তু আমি এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একদম সঠিক স্ট্রাকচার বা সঠিক ঘনত্বে চলে আসবে, কারণ পায়েস ঠান্ডা হওয়ার পর বেশ জমে যায়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবশেষে ওপর থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে নেব। এইভাবে যদি ঘিয়ে ভাজা কাজু কিশমিশ সবশেষে দেওয়া হয়, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। আমাদের পায়েস একদম তৈরি। গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে। নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাচ্ছি। তার জন্য আমি এখানে 10টা মাঝারি আর ছোট সাইজের আলু মিশিয়ে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আর আলুটা আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু নতুন আলু, তাই আমি খোসাটা ছাড়াইনি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি একটু মাঝারি সাইজের যে আলুগুলো রয়েছে সেগুলো ছুরি দিয়ে অর্ধেক করে নিচ্ছি, আর ছোট সাইজের আলুগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র করে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে মশলাটা ভালো মতন ঢুকবে আর আলুটাও সুসেদ্ধ হবে। রান্নাটা সম্পূর্ণটাই হবে সর্ষের তেলে। তেলটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে গরম করে নিলাম। আর এখানে আমি 3 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এবার এই হাফ বয়েল করে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে 2টো ব্যাচে ফ্রাই করে নেব। কাশ্মীরি আলুর দমের এটাই কিন্তু বিশেষত্ব। আলুগুলোকে ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করে নিতে হবে খুব ভালো করে। দেখুন আমার প্রথম ব্যাচের আলু ফ্রাই করা হয়ে গেছে। আমি একইভাবে বাকি আলুগুলো ফ্রাই করব, তবে অপরদিকে একটা পাত্রের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করব। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম নর্মাল রুম টেম্পারেচারে রাখা হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম টক দই। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি, আপনারা ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন। এরই সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরই সাথে অবশ্যই কাশ্মীরি আলুর দমে ব্যবহার করতে হবে মৌরির গুঁড়ো। কাশ্মীরি আলুর দমের এটাই কিন্তু প্রধান মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মৌরির গুঁড়ো। এরই সাথে আদা বাটা দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ আদা বাটা ব্যবহার করছি। তবে কাশ্মীরি আলুর দম যদি ট্র্যাডিশনাল ভাবে বানাতে হয়, তাহলে ব্যবহার করতে হবে আদার পাউডার অর্থাৎ ড্রাই জিঞ্জার পাউডার। ট্র্যাডিশনাল কাশ্মীরি আলুর দম বানানোর পদ্ধতি বা রেসিপিটা আমি আগে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। একটা হামানদিস্তার মধ্যে 10টা গোটা কাজু নিয়ে এইভাবে আধ ভাঙা করে ব্যবহার করছি। কাজু বাদাম না বেটে এইভাবে আধ ভাঙা করে ব্যবহার করলে আলুর দম খাওয়ার সময় কাজু বাদামের টুকরো মুখে পড়লে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 3/4 চা চামচ অর্থাৎ 1.25 চা চামচ লবণ। আপনারা স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। সমস্তটা মিশিয়ে নিচ্ছি। সবশেষে আরো একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি রোস্টেড বেসন। বেসনের পরিবর্তে আপনারা ছাতু ব্যবহার করতে পারেন, আবার চাইলে ময়দাও দিতে পারেন। ছাতু, ময়দা বা বেসন যেটাই ব্যবহার করেন, এতে করে কিন্তু টেস্টটাও ভালো হবে আর গ্রেভি স্ট্রাকচার বা ঘনত্বটাও ভীষণ ভালো আসবে। একটা হামানদিস্তার মধ্যে নিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এর সাথে যাবে 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 3-4টে লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি। দারচিনিটা ভেঙে টুকরো করে নিয়েছি। মশলাটা একটু থেতো করে নেব। রান্নায় যদি এইভাবে ফোড়নে মশলা থেতো করে ব্যবহার করা হয়, তাহলে
তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এবার কড়াইয়ের মধ্যে আলু ভাজার পর যে তেলটা রয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি। আর তেল আর ঘি যদি মিশিয়ে রান্নাটা করা হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। থেতো করে রাখা মসলাটা দিয়ে দিলাম। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ সাজিরা বা শাহি জিরা। সাজিরা না থাকলে গোটা জিরে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/4 চা চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই একটু হিং দিতে হবে, টেস্টটা ভালো আসবে। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। ফোড়নটা ১০ থেকে ১৫ সেকেন্ড ফ্রাই করার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বানিয়ে রাখা মসলার পেস্টটা দিয়ে দিলাম। আর ওই বাটির মধ্যেই সামান্য জল দিয়ে লেগে থাকা মসলাটা ধুয়ে দিয়ে দিলাম। মসলাটা মিনিট ৩ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকেই হাফ ফ্রাই করে রাখা আলুগুলো। এবার আলুর সাথে মসলাটা আমি কষিয়ে নেব মিনিট ২ সময় ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিনিট ২ আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। আর গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন জলটাও কিন্তু ততটাই ব্যবহার করবেন। সমস্তটা মিশিয়ে নিলাম। এটা কভার করে আরও মিনিট ২-৩ আমি একটু রান্না করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। সম্পূর্ণ ৩ মিনিট এটা কভার করে মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। এবার ঢাকা চাপা সরিয়ে নিয়েছি। দেখুন আলু কিন্তু সুসেদ্ধ হয়েছে। সবশেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ১ চা চামচ চিনি ব্যবহার করছি। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু দই ব্যবহার করা হয়েছে আবার সম্পূর্ণ নিরামিষ তাই একটু চিনি ব্যবহার করলাম। এবার আমি এটা সার্ভিং বলে ট্রান্সফার করে নিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি ডালটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন ডাল কিন্তু সুসেদ্ধ হয়েছে আর একদম গলে পাক হয়ে যায়নি। ডাল যদি একদম গলে পাক হয়ে যায় খেতে ভালো লাগে না। এরকম একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। তবে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এইভাবে একটু ঘেটে নেব। তবে সম্পূর্ণ ঘেটে পাক করব না, একটু দানা দানা রাখবো। চাইলে আপনারা হ্যান্ড হুইস্কারের পরিবর্তে ডালকোটা কাঁটা দিয়েও কেটে নিতে পারেন। একটা হামানদিস্তার মধ্যে নিচ্ছি ৩টে ছোট এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, ৩ থেকে ৪টে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলোও আমি অল্প করে একটু থেতো করে নেব। আমি প্রথমে গোটা জিরে দিতে ভুলে গেছিলাম, তাই আমি আরও হাফ চা চামচ মতন গোটা জিরে দিয়ে এটা আবারও একটু থেতো করে নিলাম। এটা কভার করে রাখছি। গোটা মশলা বা গুঁড়ো মশলা কখনোই আঢাকা রাখবেন না, তাহলে মশলার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াই দিয়ে দিলাম ১ চা চামচ সর্ষের তেল। তেলটা পুরো কড়াই ছড়িয়ে নিচ্ছি আর তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেবো ২ টেবিল চামচ কুচিয়ে রাখা নারকেল। নারকেলটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১ থেকে ১.৫ মিনিট এইভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। ১ থেকে ১.৫ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ১ টেবিল চামচ ভাঙা কাজু। কাজুর পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন। কাজু দিয়েও আমি ১০ থেকে ১৫ সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। এবার ১০ থেকে ১৫ সেকেন্ড পর দিয়ে দিলাম ১ টেবিল চামচ কিশমিশ। কিশমিশের পরিমাণটাও ইচ্ছে মতন রাখতে পারেন। আচ্ছা, কিশমিশটা যেহেতু ফ্রাই করতে সময় কম লাগে তাই সবশেষে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমি পুরো কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে থেতো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ওরই সাথে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর 1/4 চা চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই একটু হিং দিলে টেস্টটা ভালো হয়। তবে হিং দিতে না চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ডাল কিন্তু আমি সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এই সাঁতলে নেওয়ার সময় আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। খুব সামান্য একটু জল দিলাম, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে খুব সামান্য গরম জল দিয়ে লেগে থাকা ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে আমি প্রথমে ডালটা মিশিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। আর অবশ্যই গরম জল দিতে হবে। ডালে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না। আর যেকোনো রান্নাতেই গরম জল দিলে টেস্টটা ভালো হয়। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ ডাল যতটা পাতলা রাখতে পছন্দ করবেন সেই মতন জল দিতে হবে। আমি কভার করে এটা ২ থেকে ৩ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। ৩ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিচ্ছি। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেল। তবে সম্পূর্ণটা দিলাম না, কিছুটা দিলাম। আর বাকিটা গার্নিশিং এর জন্য রাখছি। সবশেষে ওপর থেকে একটা ভাজা মসলা দিচ্ছি। এই ভাজা মসলাটা আমি গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর ১ টুকরো দারচিনি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, সেটাই ব্যবহার করছি। দিয়ে দিলাম খুব সামান্য কয়েক দানা চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। সবশেষে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আমাদের নিরামিষ ছোলার ডাল একদম তৈরি। সার্ভিং বলে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। আর ওপর থেকে একটু ফ্রেশ নারকেল কোড়া আর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ৩০ মিনিট হয়ে গেছে আর ময়দা ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। একবার ভালো করে ঠেসে নিলাম। এবার এটার থেকে লেচি কাটবো। লেচির সাইজগুলো আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন অবশ্যই। তবে আমি লেচি সাইজগুলো রাখছি নর্মালি যেমন লুচির জন্য ছোট ছোট লেচি কাটা হয় তার থেকে একটু বড়। প্রত্যেকটা লেচি আমি এইভাবে
হাতের তালুর মধ্যে চ্যাপ্টা করে একটা প্যারা মতন শেপ দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি সবগুলো কচুরি ভাজছি না, ৬টা আপনাদের জাস্ট একটু ভেজে দেখাবো। আর বাকিগুলো আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে, তাই এত আয়োজন। তাদের জন্য আমি গরম গরম ভেজে পরিবেশন করব। আচ্ছা, আমি পুরটা ভরে নিচ্ছি। দেখুন, হাতের ২টা আঙুলে প্রেস করে একটা ছোট বাটি বা পেয়ালা শেপ দিয়ে নিলাম। এবার এরই মধ্যে আগে থেকেই বানিয়ে ঠান্ডা করে রাখা পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি পুর ভরবেন না। চারিদিক থেকে আমি এবার এটা মুখটা সিল করে নিলাম একটা পুঁটলির মতন করে। একইভাবে আমি বাকি কচুরিগুলো পুর ভরে নেব। পুর ভরা কচুরি বা পরোটা বেশ কিছু রেসিপি আমি শেয়ার করেছি। সেখানে আমি ডিটেলে দেখিয়েছি কিভাবে পুর ভরতে হয়। তাই আজকে আমি আর ডিটেলে দেখাচ্ছি না। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আচ্ছা, আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিলাম। এবার বাকি লেচিগুলো আমি কভার করে রাখছি, আর একটা লেচি প্রথমে বেলে নিচ্ছি। এইভাবে অল্প করে তেল দিয়ে চারিদিক থেকে সমানভাবে হালকা হাতে প্রেস করে এগুলো বেলে নিতে হবে। আর বাকি লেচিগুলো অবশ্যই কভার করে রাখবেন, না হলে ড্রাই হয়ে যাবে আর ফেটে বেরিয়ে আসতে পারে। একইভাবে হালকা হাতে প্রেস করে আমি কচুরিগুলো প্রথমে বেলে নিলাম। এবার এই গরম করা তেলের মধ্যে আমি কচুরিগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নেব। এইভাবে একদম মাঝ বরাবর যদি একটু প্রেস করা হয় হাতা দিয়ে, তাহলেই দেখবেন কচুরিগুলো ফুলে উঠছে বলের মতন। আমার একটা কচুরি ভাজা হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে কচুরিগুলো ভাজতে হবে। তবে তেল যদি বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা বা দুটো কচুরি ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু হাই করে নিতে হবে। এইভাবে তেলের টেম্পারেচারের উপর নিজের কন্ট্রোল রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে। প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে আমি সমস্ত কচুরি ভেজে নেব। কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। সার্ভিং প্লেটের ওপর প্রথমেই দিয়ে দিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো পুরের ঠাসা কড়াইশুঁটির কচুরি। সাথে রেখেছি নিরামিষ ছোলার ডাল। আর অবশ্যই সাথে তো দিতেই হবে কাশ্মীরি আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। আর অবশ্যই শেষ পাতে ডেজার্ট হিসেবে বাঙালির ইমোশন নলেন গুড়ের পায়েস। একটা কচুরি আপনাদের একটু ভেঙে দেখাই। দেখুন পুরটা কতটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। আর কচুরিগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর নরম হয়েছে। দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।